আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার সামনে যিনি এখন আছেন বসে, ওনাদের বাড়ি হলো রংপুর সৈয়দপুর বাড়ি নীলফামারী বাড়ি। এই মেয়েটার সাথে আজকে 2 বছর ধরে যিনি সমস্যা, এখন যিনি হাজির আছেন ওনার নাম হলো ইব্রাহিম। আমরা শুনবো বিস্তারিত কেন বা কি ব্যাপার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ইব্রাহিম ভাই কেমন আছেন? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, যা হোক, ইতিহাসটা একটু বলেন তো, এই রোগীর কিভাবে কেমনি কি করছেন? আমরা আরেকজনের হাতে লাগানি আছি। মানে আরেকজনের হাতে চালান করা? হ্যাঁ। আচ্ছা বলেন, কেন কি জন্য করছে, কি আসার বিষয়? ওনার নাম আমি বলতে পারবো না। আচ্ছা, নাম বলার দরকার নাই। উনি লাগাইছে যাতে সংসার করে খেতে না পারে মেয়েটা। এই মেয়ের বিয়ে হয়েছে? হ্যাঁ। স্বামী কই? স্বামীর সঙ্গে একটা দ্বন্দ্ব, বাচ্চা আছে। ও আচ্ছা, দ্বন্দ্ব চলতেছে। হ্যাঁ, ওখান থেকে আমাদের যখনই চালান করে তখনই আমরা আছি 7 জন, মোট 7 জন আছি। হ্যাঁ। আর ওনার কাছে আরেকজন আটকা আছে, তিনি আমার মা হন। ওনার কাছে না কবিরাজের কাছে? ওই কবিরাজের কাছে। আচ্ছা, আপনার মা? হ্যাঁ। আচ্ছা, আপনার মাকে ইনশাল্লাহ ছুটি দেবো ইনশাল্লাহ। ওইটাই কইছি উনি। ওনাকে ছুটাইলে আমার যে বাকি আকৃষ্ট খারাপ জিনগুলো আছে, হ্যাঁ, ওদেরকে ওরা নিজের থেকে চলে যাবে। আমার কিছু করার লাগবে আপনার না। মাকে ছুটি দিলি? হ্যাঁ। ওকে, ইনশাল্লাহ এখনই ছুটি দেবো ইনশাল্লাহ। উনি এমন ভাবে আটকায় রাখছেন যাতে ওনার কথা মতো আমাদেরকে উঠতে বসতে সবকিছু করার লাগে। উনি কবিরাজে? হ্যাঁ। কবিরাজের ঠিকানা কোথায়? উনি কোথায় থাকেন? উনি নদী পাড়ের এলাকার দিকে আছেন, কালীগঞ্জ। কালীগঞ্জ? হ্যাঁ। এই কোথায়? মনাশাল। রংপুর ও, কালীগঞ্জ। রংপুর কালীগঞ্জ। ও, ওইদিকে থাকেন না? ওনার ঠিকানা যদি একটু নাম না বলে ইশারা ইঙ্গিতে বললে কি ওরা চিনবে? না, ওনারা যায়নি কখনো। যায়? ইনি ছিলেন বিদেশে, উনি থাকেন ঢাকায়। ও, চিনবে না। আচ্ছা, ওকে, ধন্যবাদ। তাহলে আমার এখানে কিভাবে আসলেন? আপনার এখানে কিভাবে আসলাম? আমার সন্তানকে আপনি বলে দিয়েছেন? উনি দিছে? হ্যাঁ। কেমনে বলেন তো, কেমনে বুঝলাম আমি যে এখানে আছি? আপনি এখানে আছেন, আমি প্রথমে আপনার ভিডিও প্রায় দেখি। হ্যাঁ। বুঝছেন? আপনারা মাশাআল্লাহ। মোবাইলে যখন ট্যাগ করে ভিডিওগুলো ছাড়েন, হ্যাঁ। আমি প্রায় দেখি। তাতেও আপনি যখন এখানে পা দিছি তখনই বুঝছি যে আপনার সঙ্গে আমার থেকে বড় জন আপনাদের সাথে আছে। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আমি কিন্তু স্বেচ্ছায় আপনার কাছে ধরা দিইনি। হ্যাঁ। বুঝছেন? জি। আমারে আসতেই হতো, কারণ আমাদের একজন বন্দি আছে ওখানে। ও আচ্ছা আচ্ছা। বন্দি হয়ে থাকার কারণে আমি আপনার কাছে আসছি যে আপনি পারবেন একমাত্র এটা ছোটাইতে, আর অন্য কেউ পারবে না। উনি ইনশাআল্লাহ। সকালবেলা আরেকজনের কাছে গেছিলেন। আজকে সকালবেলা? মাথা ফাটাইছে, পরে বাইরে বাইরে মাথা ফাটাইছে। মেইন রোডে, কোন জায়গাটা? এটা নারায়ণগঞ্জে আদমজিতে দেখি। হ্যাঁ 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 বাসায় যখন ছিল মেয়েটা, হ্যাঁ অফিস থেকে 3 বার ফালাই দিছে। মেয়েটা চাকরি করে। হ্যাঁ। ও মেয়ে চাকরি করে? হ্যাঁ, ও অফিসে 3 বার ভালো দিছে? মাথা ঘুরে ফালাই দিছে। আজকে এই ঘটনা? পায়ে ব্যথা পাইছে, গতকালকে? হ্যাঁ পায়ে ব্যথা পাইছে, মাথায় ব্যথা পাইছে, শুধু ফুলে আছে। হ্যাঁ ওয়াডা নিয়ে হাঁটতে পারে না। এরপর চিকিৎসা করাইছে, হ্যাঁ ওষুধ পাতি নিয়েছে, একটু কম বোঝা গেছে। সকালবেলা আবার যখন ওদেরকে নিয়ে চলে গেছিলাম, একজন অষ্টমে থেকে গেছিল, আমি দেখিনি। হ্যাঁ। অষ্টমে থেকে যাওয়ার কারণে পরে যখন মেয়েটা সকালবেলা উঠে অষ্টমে গেছে, তখন সাথে সাথে ধরে ফেলছে। আপনি ধরে ফেলছেন? আমি ধরিনি, আমার আরেকজন যেগুলো উঠভর আছে ওগুলো ধরছে। আচ্ছা। তারপরে দেওয়ালে বা মাথা ঠোকায় মাথা ফাটাই ওই ফেলাইছে। খারাপগুলো মানে আপনি? মাথা ফাটাই ফেলাইছে। এরপরে পা কিছু করতে না পেরে আরেকটা হুজুরের সামনে গেছে। আমি বাইরে থেকেই তো সবকিছু, আপনারা তো জানেন, আপনি আপনার শরীরে আছে, আপনি অবশ্যই সবকিছু জানেন, এটা আমাদেরকে বলার লাগে না। তারপর বলা ভালো, সবাই শোনো। সবকিছু দেখছি বাইরে থেকে, আমি বলে দিয়েছি এখানে কাজ হবে না। আবু বকর সিদ্দিক আমাদের হুজুরের কাছে নিয়ে যেতে হবে, বাইপালে থাকে। আচ্ছা, মানে এটা আপনি ঠিকানা দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, আমি ওনাকে বলছি মাশাআল্লাহ। এখানে নিলেই আমাদের সমাধানও হবে, আর আমাদেরকে যে বন্দি করে রেখেছে তাকেও শেষ ছেড়ে দিতে পারবে। আচ্ছা, ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনার কাছে এসেছি। আপনার কাছে আমার অতিরিক্ত অনুরোধ, আমার মাকে আপনি ছাড়াই নিয়ে আসবেন ইনশাআল্লাহ। এই যে এক্ষুনি আপনার ইনশাআল্লাহ ইয়ে করবো। আচ্ছা ইব্রাহিম ভাই, এখন আপনাদের ভিতর যারা খারাপ, এদের একজন একটু ডাক দেন, আমি একটু কথা বলি।
ওরা তো কথা বলতে পারবে না, ওরা তো বোবা পাগল। একটা আছে পাগল, ওটা হালকা পাতলা কথা বলতে পারে। হালকা পাতলা না? ওই আচ্ছা, পাগলটা এই বাচ্চারা সকালবেলা একটু বের কর, বাচ্চারা কার এখানে? সকালবেলা বাচ্চারা বের কর, একটু বের কর। তো বাচ্চারা এই একটু বই বসে বলছে বাচ্চা রাখতে না। বাচ্চারা একটু উনিশ বাচ্চা নোট করবে। সহ্য করতে এই পারবে যে না। বাচ্চা বাচ্চা সহ্য করতে পারবে এই ঠিক আছে না। ছোট বাচ্চা রাখতে না। একবারে ছোট বাচ্চারা সহ্য করতে পারবে না। এটা উনি বলে দিছে আগে এটা ঢুকছে রেশন করে তো যাও ইব্রাহিম ভাই, আমি সর্বপ্রথম আরেকটা পাগল ধরছে, রাস্তায় বাইর করে নিয়ে আসছে, এই, কথা বল। টহর দিয়ে ওখান থেকে খেদাই দিছি, না হলে মায়ের আজকে বাইরে বাইরে নিয়ে গেছিল আজকে ও আচ্ছা ওই রোডের থেকে তো আচ্ছা, ওই পাগলটাকে একটু ডাকবেন, তারপর আপনার সাথে আমি কথা বলে আপনার মাকে ছুটে দিচ্ছি। এই কারণে এটা আপনার কথা আমি বুঝছি, আপনি আমার কথা শুনুন। বল। আমি যে এগুলোরে আনবো, আপনি আবার কাউরে জবাই দিবেন না, কারণ না, ওরা না, আমার ভাই বোন। না, 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 এই, আচ্ছা, ইব্রাহিম ভাই। আপনি দেখেন হুজুর কি আচ্ছা, আচরণ ইব্রাহিম করে। ভাই, আপনি আমার প্রতি কি এরকম অবিশ্বাস রাখেন? না, অবিশ্বাস আপনি না, আগে আমার হয়তো ভাই পাগলের মতো করতে পারে। না, 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 না। আপনি এসব কাজ করবেন আমি না, দুই আপনার কাছে হাত, অনুরোধ। এই শোনেন, আপনি আমার কাছে অনুরোধ করছে, আমিও আপনার কাছে অনুরোধ করব, আমি কখনো কোনো জিনদের সাথে অশ্লীল আচরণ করি না, এটা আমার বৈশিষ্ট্য। আপনাদের কিন্তু দোষ আছে, যে চালান বসে তার দোষ, ঠিক না ভাইয়া? ডাকবেন, দেখেন আমি কি আচরণ করি। আসেন, জলদি করেন। রোগটা জামালে উঠতেছে কি? রোদ সকাল থেকে আছে শরীরে ও, হ্যাঁ, নরমাল করেন, নরমাল করেন। হ্যাঁ, উঠে বসেন। ও মানে এটা পাগলটা না? এটাও ভালো আছে। ভালো আছে, কথা কথা বলেন। বলুন কথা বলুন এটাও সকালবেলা আমি বলছিলাম যে হ্যাঁ, কথা বলেন তো, উঠে একটু কথা বলেন তো। যিনি ভালো আছেন না, ওকে বলবো, ডাকবেন, বলবো। ওনার সাথে আমার কথা হবে। এদিকে বসেন। আসসালামু আলাইকুম। জোরে। মহিলা ও মহিলা, কেমন আছেন আপু? কি হন আপনি, ইব্রাহিম ভাই? ইব্রাহিম বোন হন? ভালো আছেন আপু? একটু ঘুরে বলতে বলুন আচ্ছা আচ্ছা, একটু এদিকে ফিরুন তো, এইদিকে এইদিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইব্রাহিম ভাই আপনার কি হয়? ভাই হয়? ওই কইছে না, কথা ভালো করে বোঝা যাবে না। আচ্ছা, এই মেয়েটাকে আপনি কোনো কষ্ট দেন? কে দেয় কষ্ট? পাগল গুলায়? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি আপনার ভাই ভালো আছেন না? আচ্ছা ঠিক আছে, আপনার ভাইকে ডাক দেন, চলে যান। ইব্রাহিম ভাই আসেন। আরেকজন কাটাতে বলছেন না কি মানুষ মানুষের ক্ষতি করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুন্দর করে বসেন ইব্রাহিম ভাই, এদিকে ফিরে সুন্দর করে বসেন। হ্যাঁ ইব্রাহিম ভাই, ও আপনার বোনের সাথে কথা বলছে, উনি একটু মাজুর টাইপের না, ও তো প্রতিবন্ধী। আচ্ছা যাও, তাহলে আগে আপনার মাকে একটু ছেড়ে দিই নাকি, কারণ আপনার মার কাছ থেকে ইতিহাস জানতে পারবো না। হ্যাঁ, ওনারা আপনি নিয়ে এদিকে আসেন, আপনি এদিকে ওনার আসেন। ওনার মায়ের প্রতি ওনার ইয়ে বেশি একটু আরাম করে বসো, উনি এটা সামনে আসেন, ওনার সামনে আসেন। কানটা খুলেন, আমি একটু খুলে দিলে কানেকশন পাবে তো। সকাল থেকে শরীরে ওই আপনার মান না, হ্যাঁ কি জজরা, জজরা না হাজরা? জজরা, জজেরা জজরা। আচ্ছা, আপনি কি মুসলিম না ইয়া? হ্যাঁ, আপনার মা মুসলমান? ও আচ্ছা, জজরা। মুসলমান সাইমা সায়রা এবং আবু নাইম ভাই, সাইমা সায়রা এবং আবু নাইম ভাই, একটা দেন, এদিকে রাখেন। সাইমা সায়রা এবং আবু নাইম ভাই ইব্রাহিমের মা জজরাকে যে কবিরাজ বন্দি করে রাখছেন, একটু কালেকশন আমি দিয়ে দিচ্ছি, আপনি ওখান থেকে খোঁজ করে ওনাকে নিয়ে আসবেন, এক্ষুনি ছুটে দিবেন। চোখটা বন্ধ করেন।
আমি এই মুহূর্তে জজরাকে কবিরাজ থেকে মুক্তি করে দিলাম। জলদি কালেকশন দেন জজরা, আপনার মেয়ের সাথে কালেকশন দেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আগে ভালো ছিলাম না, এখন ভালো আছি। আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? ঝজরা। ভালো আছেন আপনি? হ্যাঁ। আপনার উপকার করলাম না ক্ষতি করলাম? উপকার করছেন। উপকার করলাম না? হ্যাঁ। মুক্তি করে দিলাম, এতে আপনি খুশি না বেজার? খুশি। খুশি তো? হ্যাঁ। যে কবিরাজ বন্দি করে রাখলে আলহামদুলিল্লাহ আপনাকে উদ্ধার করে দিলাম। আপনার ছেলে ইব্রাহিমে অনেক ভালো, সে আমার সন্তান দিয়েছে। এতে আপনাকে উদ্ধার করে দিয়ে আমি আপনার অনেক উপকার করছি না ক্ষতি করছি বলেন? উপকার করছেন। উপকার করছি। আপনার পরিবার পরিজন নিয়ে আপনি ভালো থাকেন, দোয়া করি, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো। হ্যালো ভিউয়ার্স, এই জজরা বোন ওনাকে একজন কবিরাজে বন্দি করে রাখছেন, যার কারণে ওনার ফ্যামিলিকে অনেক আক্রান্ত করছে এবং ওনার ছেলে ইব্রাহিম আর ওই প্রতিবন্ধী আপনার মেয়ে আছে না? হ্যাঁ। নাম কি? মেয়ে 2 জন, ছেলে 4 জন। 4 জন না? কি নাম আপনার? ওদের নাম কি? আমার ছেলেগুলোর নাম হচ্ছে উদ্ভট। উদ্ভট? তারপর ডাকে হ্যাঁ হ্যাঁ উদ্ভট, হ্যাঁ। উদ্ভট আর ইব্রাহিম? ইব্রাহিম। জি। আর মেয়েদের নাম? মেয়েদের নাম হচ্ছে একটা ঝরঝনি। জর্জনী? হুম। ও আচ্ছা আচ্ছা। অঞ্জনি। অঞ্জনী, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ভাই, তো যাও, আর আচ্ছা বাকি যাও। 3 জন? আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা যেহেতু এখন আমরা কি করতে পারি, ইব্রাহিম ভাই বলছে যে আমার মাকে যদি উদ্ধার করে দেন আমরা সপরিবারে চলে যাব এবং আপনার এই মেয়ের প্রতি আমাদের কোনো দাবি দেওয়া নেই। ঠিক আছে? ঠিক আছে। আমার যে ছেলে হ্যাঁ ইব্রাহিম, হ্যাঁ। ও তো বড় জন, ওনার কাছে কিছু আবদার চাইছে। কি চাইছে বলেন তো? ছাগল ছাগল চাইছিল চাইছে। জি। আর 2টা মুরগি চাইছিল। আচ্ছা, এটা বেশি কিছু না। ছাগল একটা দুইটা, একটা কত এটা 5,000 দিয়ে টাকা আর 2টা মুরগি। আর সদকা তো তারুদ্দুল বালা, আল্লাহ নবী বলছেন দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত কি করে? দূর করে। দূর করে। এটা ভালো কিছু না, এটা এটা নবীরও দিয়ে হাদিস। দিলে আর আলহামদুলিল্লাহ। আসবে না মেয়ের কাছে। রে ওকে। আমার কেমন